কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ 10th অফ অগস্ট টু 16th অফ অগস্ট, 16ই অগস্ট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? তার কারণ প্রথমত এ সপ্তাহের 12 তারিখে আমরা দেখব পার্শিয়াল সোলার এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ। আর তারপর কিন্তু আমরা দেখতে চলেছি যে রাহু এবং মঙ্গল নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় করবে। শনি আপনাদের রাশিধিপতি 7.5 চলাকালীন তিনি বর্তমানে বক্রী হয়েছেন। গুরু উচ্চস্থ হয়েছেন শনির নক্ষত্রে, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 10ই অগস্ট 10th অফ অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে রাহু অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে। সেকেন্ড হাউস পরিবার, বাণী, অর্থের ভাবে শনি রেবতী নক্ষত্রে বক্রী হয়েছে। মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে ত্রিকোণভাবে। তাই মঙ্গল কিন্তু 12 তারিখে রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করে যাবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। সূর্য বুধ গুরুর ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। আর গুরু এখানে শনির নক্ষত্র পুষ্যাতে উচ্চস্থ। কেতু থাকছে মহা নক্ষত্রে পার্টনারশিপের হাউসে। শুক্র থাকছে অষ্টম ভাবে যেখানে 6 লেখা আছে। দেখুন, প্রথমেই আপনাদের বলবো 9 তারিখ 10 তারিখ এই যে দুটি দিন আপনাদের প্রেমের জীবনে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। আর শ্বশুর বাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন পুরো সপ্তাহটি জুড়েই জড়াবেন না। পুরো সপ্তাহটি জুড়েই সাবধানে গাড়ি ঘোড়া চালান। চেষ্টা করুন বয়সে বড় দাদা দিদিদেরকে সম্মান করতে এবং ব্যাংকের ব্যালেন্সের দিকে অতিরিক্ত নজর রাখতে, মানি ম্যানেজমেন্টের দিকে নজর রাখতে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। বুক জ্বালা জ্বালা করা ভাব, বদহজম, লুজ মোশন, গলা জ্বালা জ্বালা করা ভাব, অম্বল, গ্যাস এগুলি কিন্তু দেখা দিতেই পারে। একটু নজর আপনাদেরকে রাখতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। আবার 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন চন্দ্র কিন্তু গুরু, বুধ এবং সূর্যের সাথে সংযুক্ত হবে আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে। তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীদের 11 তারিখ 12 তারিখ নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে আমরা চলতে বলছি। এ সময় কিন্তু বিশেষ করে 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন স্বামী স্ত্রী, 11 তারিখ বিশেষ করে একটু নিজের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর দিন। আর এখানে 12 তারিখ যদি দেখা যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন অনেকেই কিন্তু ভাগ্যবান প্রমাণিত কিন্তু হতেই পারেন। সরকারি চাকরির জন্য যারা প্রচেষ্টারত ছিলেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন। ব্রেনও আপনাদের এ সময় কিন্তু খুব শার্প কাজ করবে। আর এ সময় কিন্তু আপনারা মাতামহ বা মাতৃকুলের তরফ থেকে কিন্তু লাভান্বিত হতে পারেন। আবার এই চন্দ্রই কিন্তু আবার 13 তারিখ 14 তারিখ কেতুর সাথে কিন্তু আপনাদের সপ্তম ভাব, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করবে যেখানে 5 লেখা আছে। তাহলে 13 তারিখ 14 তারিখ এই দুটি যে দিন দাম্পত্য জীবনে অহেতুক কলহ যেন বৃদ্ধি করবেন না। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। পার্টনারকে খুব সহজে বিশ্বাস করবেন না। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আর এ সময় বিজনেসম্যান যারা আছেন কনসিস্টেন্সি মেনটেন করুন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। খেয়াল কিন্তু আপনাদেরকে সমস্ত বিষয়ে একটু হলেও রাখতে হবে। চন্দ্র শুক্রের সংযোগ আমরা পরিলক্ষিত করব 15 তারিখ 16 তারিখ এই যে দুটি দিন চন্দ্র শুক্রের সংযোগের কারণে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। বক্রী শনির পূর্ণ দৃষ্টিও এখানে কিন্তু থাকছে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন, অত্যন্ত সাবধানে করুন। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত 3টি জায়গা থেকেই আপনাদেরকে থাকতে হবে সাবধান। রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে আছে।
তাহলে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকুন। শর্ট সার্কিট বা আগুন ধরে যাওয়া হঠাৎ করে এমন ঘটনা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা ঘটতে দেখব। এ সময় কিন্তু অবশ্যই যারা বন্দরবর্তী, সমুদ্র তীরবর্তী বা অরণ্যবর্তী এলাকাতে বসবাস করেন, অত্যন্ত প্রিকশন নিয়ে আপনাদেরকে চলতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরম, এই দুই কিন্তু এই সময়ের ভবিতব্য। আর সূর্যগ্রহণ 12 তারিখে হলেও সূর্যগ্রহণ কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবে ইউরোপিয়ান কান্ট্রিজ বা ইউরোপের শহরগুলি থেকে দেখা যাবে। যার কারণে ইউরোপিয়ান কান্ট্রিজ বা শহরগুলিতে যারা আছেন, ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর দাম্পত্য জীবনে কোনো প্রকার কলহ থেকে বিরত আপনাদেরকে থাকতে হবে। ব্যক্তিগত স্তরে মানসিক দুর্বলতা, চঞ্চলতা কিন্তু একটু হলেও বাড়তে পারে। হঠাৎ করে হুটহাট করে রেগে কিন্তু আপনারা যেতেই পারেন। বিশেষ করে আবারও বলছি, আপনাদের এখানে কিন্তু অতিরিক্ত খেয়াল রাখার পরামর্শ আমরা প্রদান করছি। আর বিদ্যার্থীদের পড়াশোনায় যেমন মনোযোগ বৃদ্ধি করতে হবে, সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দিকে নজর দিন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। মাতা পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, মাতা পিতার সম্মানের খেয়াল আপনারা রাখুন। হায়ার স্টাডিজ যারা করছেন তারা কিন্তু পড়াশোনায় একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতিও কিন্তু আপনাদের নিশ্চিতভাবে মিলতে পারে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি আপনাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু হলেও বৃদ্ধি পাওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি। খরচ বাড়লেও শেষমেশ কিন্তু আর্থিক উন্নতি কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। আর এই সময় আপনাদের ব্রেন কিন্তু খুব শার্প কাজ করতে চলেছে। ব্রেনকে সঠিক ওয়েতে ইউটিলাইজ নিশ্চিতভাবে আপনারা করবেন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে 4, 7 অথবা 8 আছে, তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা বিশেষ করে বৃহস্পতির বীজ মন্ত্রের পাশাপাশি দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্রও জপ করুন। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা জীবন কিন্তু এক প্রকার অসম্ভব। আর মাথায় রাখবেন, বৃহস্পতির কিন্তু বর্তমানে উচ্চস্থ হলেও তিনি অতিচারী, 7.5 বছর অতিচারী থাকবেন। প্রোটেকশন কিন্তু তখনই পাবেন। শনি মহারাজ আপনাদের রাশিধিপতি, 7.5 চলছে, বক্রি হয়েছে। তার মানে এই নয় যে তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় পড়বেন। শনি মহারাজ তো কর্মফল, তথা কর্মের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ কিন্তু করতেই পারেন। পিঁপড়েদেরকে যেন মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে বাতাসা, চিনির গুঁড়ো বা আপনারা অবশ্যই কিছু ময়দা কিন্তু পিঁপড়েকে খাওয়াতে পারেন। ইলিউশন কিন্তু আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে কাজ করতে পারে। টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন। মানসিক দুশ্চিন্তার সম্মুখীন আপনাদের করতেই পারে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করা থেকে এখন বিরত থাকার পরামর্শই কিন্তু আপনাদেরকে প্রদান করছি। পারিবারিক ক্ষেত্রে কোনো দায়িত্বকে অবহেলা যেন ভুলেও করবেন না। যাদের আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে, বাড়ির উত্তর পূর্ব কোণকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং হাইজিন মেনটেন করে চলা যায়। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দিতে হবে। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে। আর জমি, মাটি, ফ্লোরে থুতু যেন আপনারা ফেলবেন না। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন, সূর্যের আলো গায়ে লাগান। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।